হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। এটা ছিল 13 তারিখের ব্লগ, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা ছিল জুলাইয়ের 13 তারিখ। তো অনিকা রুজানকে নিয়ে সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম চুল কাটানোর জন্য। ওদের বার্থডে 14 তারিখ, তাই জন্য। তো এই যে উজান এদিকে বসে বসে কিন্তু ফোন দেখছে, আর অনিক ওদিকে চুল কাটছে। গলার অবস্থা খুব খারাপ, অনেক কষ্টে ভয়েস দিচ্ছি। যাই হোক, তো আমরা চলে এসেছিলাম বাজারে অনেকক্ষণ আগে অনিকা রুজানের জন্মদিনের জন্য কিছু গিফট টিফট কিনতে। তো সেগুলো আমাদের কেনা হয়ে গেছে, কেনাকাটা করা। তো এখন এই যে অনিকের চুল কাটা চলছে, আমি ওদিকে দাঁড়িয়ে আছি হাতে একটা চিরুনি নিয়ে, না হলে তো আবার দুষ্টুমি করে। তো যাই হোক, প্রত্যেকবার উজান আগে চুল কাটে, কিন্তু এবারে হচ্ছে অনিক আগে চুল কাটবে। ওকে কাটিয়ে দেওয়া হয়েছে। তো অনিকের চুল কাটা হয়ে গেলে তারপরে উজানের চুল কাটা কিন্তু হচ্ছে। ওরা দুজন এত দুষ্টুমি করেছে, এত কথা শুনেনি, তো সে আর বলার মতো না। অনেক অনেক দুষ্টুমি করেছে। যাই হোক, তো অনেকের কিন্তু হয়ে গেছে, আর এখন কিন্তু উজানেরও হচ্ছে। এই যে উজানের মুখ ধরে আছি আমি। ও কিন্তু খুব জেদ করেছে আজকে যে চুল কাটবই না কিছুতে, মানে অনেক অনেকভাবেও চেষ্টা করেছিল যাতে ওর চুলটা না কাটানো হয়। আর এই যে অনেকের কিন্তু চুল কাটা কমপ্লিট, ও বসে আছে। আর আমাদের কিছু জিনিসপত্র কেনার রয়েছে, ওদের চুল কাটা হয়ে গেলে তারপরে কিনবো। আর এদিকে ওদের আরও কিছু গিফট কেনার ছিল, সেগুলো আমি গিয়ে কিনে এনেছি। এই যে উজানেরও কিন্তু কাটা হয়ে গেছে। তো এবারে দেখো অনিককে কেমন লাগছে, উজানকে কেমন লাগছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। দুজনের বার্থডের জন্য কিন্তু চুল কাটা কমপ্লিট। তো এবারে আমরা বললাম যে কিছু কিছু বাজার করবো, আর অনেক অনেক ভিডিও তোমাদের সাথে না শেয়ার করা হয়নি, করিনি ভিডিও, তো শেয়ার করব কি। যাই হোক, চুল কাটাতে কাটাতে প্রায় 9:30 বেজে গেছিলো। আর 9:30টার পরে আমরা চলে এসেছিলাম কেকের দোকানে কেক কেনার জন্য। তো মিমি বাড়িতে অনিকা রুজানের বার্থডে সেলিব্রেশন হবে 12টার সময়। তো এই দেখো কেক টেক কিনে আমি চলে এসেছিলাম এই বাড়িতে। তো অনিকা রুজান তো যখন ছোট ছিল, আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা ছোট প্রেশার কুকার কেনার, কিন্তু তখন আর কেনা হয়নি। কিন্তু এখন আমার ইচ্ছে হয়েছে, তাই জন্য আমি নিজেই কিনে নিয়েছি। এটা অর্ডার দিয়ে এসেছিলাম এক জায়গায়, তো সেখান থেকেই কিনে নিয়েছি। খুব সুন্দর লাগে, মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমি জানি না তোমরা ভয়েস কতটা কি বুঝতে পারবে। যাই হোক, আমার খুবই ভালো লাগে, তাই জন্য কিনে নিয়েছি। আর এদিকে অনিকা রুজানের মানে বার্থডের জন্য আমার বোন হচ্ছে ওদের জন্য সমস্ত কিছু খাবার দাবার, দেখতেই পাচ্ছ ক্যাম্পার রয়েছে, ম্যাগি, তারপরে আরও অনেক কিছু নিয়ে এসছে, সেগুলো সাজাচ্ছিল। আর এদিকে অনিকা রুজানের গিফটও কেনা হয়ে গেছে মার তরফ থেকে আর কি। তো ওরা প্রত্যেকের কাছ থেকেই গিফট পায়। তো যাই হোক, আমি বসে বসে এইসব করছিলাম, আর প্রেশার কুকারটা খুলে দেখছিলাম। বাজার টাজার করে আমরা চলে এসেছিলাম এই বাড়িতে। তো তারপর অনিকা রুজান ওই ঘরে ছিল, খেলাধুলা করছিল, স্নান করিয়ে দিয়েছি। আসলে অনেকটা রাতও হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে মা ওদের জন্য লুচি করবে একটু, তাই জন্য আমাকে বললো ময়দা মেখে রেখেছি, তুই একটুখানি লেচিগুলো করে আর বেলে দে, আমি ভেজে নিই। তো যেহেতু 12টার সময় ওদের বার্থডে সেলিব্রেশন করার পরে আমরা ওই বাড়ি আবার চলে যাব, তো তাই জন্য তাড়াহুড়ো করে সব কিছু করা হচ্ছিল, যাতে 12টার সময় আমরা সেলিব্রেশনটা করতে পারি। তো আমি এদিকে এসেই জামাকাপড় চেঞ্জ করে একটা নাইটি পরে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এদিকে কিন্তু লুচিগুলো বেলে নিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু আমার মা এটা ওটা অনেক কিছুই বানাচ্ছিল, মোটামুটি যেটুকু করা সেটুকুই করছিল, তাও অনেক কিছু করেছিল। আর অনেক উজান আমি আমি তো এখনও স্নান করিনি, এসে চুল কাটিয়ে টাটিয়ে নেওয়ার পরে আমি এমনি গায়ে জল টল ঢেলে আর শুধু মানে নাইটিটা পরে নিয়েছিলাম। আমি সব কিছু করে নিয়ে তারপরে আবার স্নান করবো। তো যাই হোক, ওদিকে উদিত ছিল, আমার বোন ছিল, বোন তো দেখতেই পেলে খাবার দাবারগুলো গুছাচ্ছিল। আর ওদিকে বাবার ঘরে হচ্ছে অনিকা রুজান ছিল, তারপরে খানিকক্ষণ আমাদের ঘরেও ছিল। তো এরকম করে করে ওদের রাখা হচ্ছে, আর ওরা তো সব জিনিসই দেখে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি বসে বসে এখন ওদের জন্য লুচিগুলো বেলে দিচ্ছিলাম ছোট্ট ছোট্ট করে। তো মা ওদিকে কিন্তু অলরেডি আমরা আসার আগে ওদের জন্য কিন্তু অলরেডি মার পায়েস করা কমপ্লিট হয়ে গেছে। তো ওই জন্য আর রান্নাবান্নার ভিডিও তেমনভাবে দেখাতে পারিনি। আসার পর থেকে যেটুকু যা ভিডিও করতে পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে এই ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে আর মোটামুটি যেটুকু পারা যাচ্ছে সেটুকুই করা হচ্ছে ওদের জন্য। মা এদিকে লুচিগুলো করে নিচ্ছিল, উদিত আমাকে একটু ভিডিও করে এনে দিয়েছে, আর আমি ওদিকে কিন্তু বেলতে থাকছিলাম।
আর ওদিকে ভাত তরকারি মোটামুটি ওইটুকুই করা হচ্ছে, বেশি কিছু করা হবে না, কারণ ওরা সারাদিন এটা ওটা অনেক কিছু খেয়েছে, বেশি কিছু খাবেও না এখন। আর ওদের মানে জন্মদিন হয়ে যাবে আর একটু পরেই, তো তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, এদিকে দেখো কিন্তু মার কিন্তু অলরেডি লুচিগুলো ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একটু এসেছিলাম রান্নাঘরে, আমার সব কমপ্লিট হয়ে গেছিলো ওদিকের কাজ। তো এদিকে মা ডাল করেছে অনেক আরও জানার জন্য, আর ওদিকে করছে চুষির পায়েস। এমনি চাল দিয়ে পায়েস করা হয়ে গেছে, এখন চুষি পিঠের পায়েস হচ্ছে। এটা হবে কেশর দিয়ে। আমার বোন আবার কেশর নিয়ে এসছে ওদের জন্য, সেটা মাকে বলেছে কেশর দিয়ে পায়েস করে দিতে, মানে চুষির, সেটাই হচ্ছে। তো এই যে চালের আটা দেখো ভালো করে চুষি বানিয়ে নিয়ে মা দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, তো আমি সেটাকে ফোড়ন দিয়ে দিয়েছি একদিকে। আর এদিকে মা অনেক আরও জনের জন্য একটু ভাজা করবে বলে ওই জন্য কেটেছে পটল আলুর তরকারি করবে। আর এদিকে কেটেছিল অনেক কিছু, মানে ঢ্যাঁড়স, তারপরে কি যেন কাঁকরোল, আলু, এইসব আর কি। আর এদিকে আমি একটু আদা রসুন কেটে দিচ্ছিলাম রান্নার জন্য। তারপরে দেখো এদিকে আমার বোন বেলুন ফোলাচ্ছিল অনেক আরও জনের জন্য। অল্প কিছুই বেলুন দেওয়া হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই, যেখানে বসবে সেখানে দিলেই হবে। ওদের কাছে বেলুনটা মানে ছোটো থেকে ওরা প্রায় দিন বলো বেলুন নিয়েই খেলা করে, ওদেরকে এমনিই কিনে দেওয়া হয়। আর এদিকে অনেক রাগ করছিল কেন আমার ঠিক অতটা মনে নেই। যাই হোক, আর এদিকে দেখো আলু পটলের তরকারি কিন্তু হয়ে গেছে। আর এদিকে কুলত্ব কড়াইয়ের জলটা সকালবেলা করে আমার বাবা খায়, তো সেই কুলত্ব কড়াইটা মা ভিজিয়ে রাখে, সেটাকে আবার বড়া বানিয়েছে, খুব টেস্টি হয়েছিল খেতে, আমিও খেয়েছিলাম, আমরা সবাই। তো এই যে বোন কিন্তু বেলুন লাগিয়ে দিয়েছে, একদম ছোট্ট করেই হচ্ছে, আর আমরা বড় করে কোনো কিছু তেমন করব না, ওদেরকে যেটুকুতে খুশি করা যায় সেটাই করা হচ্ছে। তো মা কিন্তু এদিকে আশীর্বাদের থালা রেডি করছিল, ধান দূর্বা ফুল, তারপর হচ্ছে চন্দন প্রদীপ এইসব দিয়ে। আর অনিকারও যেন ওদিকে আমার সাথে ওদের দুষ্টুমি করতেই আছে। আমি বলছি একটু বস, আমাদের একটু ওই বাড়িতে যাওয়ারও কথা ছিল, কিন্তু ওই বাড়ি আর যাওয়া হয়নি। তো ওই জন্য দেখো ওরা কিন্তু চুপচাপ বসে আছে। আর এবারে সমস্ত কেক টেকগুলো রেডি করে নেওয়া হবে, তারপরে ওদের বার্থডেটা সেলিব্রেশন করা হবে 12টা বাজলে। তো এই যে দেখো এই লায়ন কেকটা পছন্দ হয়েছিল, এটাই নিয়ে এসেছিলাম। আর এই যে ওদের 4 বছর বয়স হয়ে গেল, 4। আর এই যে স্পার্কেল আর হ্যাপি বার্থডে লেখা দিয়ে দিলাম, দিয়ে ছুরিটা দিয়ে দিলাম। তো আমরা একটা ছুরি যেটা দিয়েছিল সেটাই প্রথমে দিচ্ছিলাম, যে একটা ছুরি দিয়ে কাটবে বলে। তারপরে ওরা যা দুষ্টুমি করলো, বললো না একটা কেক হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু 2টো ছুরি দিতে হবে। তারপরে আমার মা আবার আরেকটা ছুরি এনে দিল। এদিকে দেখো মা কিন্তু রেডি করছে, এই যে চালের পায়েস রয়েছে, মানে অ্যাকচুয়ালি পায়েস যেটা, তারপরে চুষি পিঠের পায়েস সেটাও রয়েছে কেশর দিয়ে। আর আমার বোন দেখো কত কিছু সাজিয়েছে, কত কিছু কিনেছে অনেক আরও জনের জন্য। এদিকে মা করেছে আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, তারপরে বড়া ভাজা, ডাল, শশা, লেবু, ঠিক আছে। তো এইটুকুই দেওয়া হয়েছে, অনেক কিছু হয়ে গেছে তার মধ্যে। অনেক আরও জন সত্যি কথা বলতে অল্প একটু খেয়েছে, বেশি কিছু খাইনি। আর এদিকে দেখো বোন 6টা গাড়ি সাজিয়ে দিয়েছে, ম্যাগি দিয়েছে, তারপরে ওদের ফেভারিট ক্র্যাক্স দিয়েছে, পপকর্ন, চিপস, তারপরে খাতায় লাগানো স্টিকার, আইসক্রিম, তারপর অনেকের ফেভারিট অরেঞ্জ ক্যাম্পা, উজানের ফেভারিট হচ্ছে সবুজ ক্যাম্পা, এদিকে অনেক রকম চকলেট, জেলি, খাবার, নতুন নতুন খাবার যা পেয়েছে ধরে সব নিয়ে এসছে। বিস্কুট, কেক, কত কি রয়েছে, আমি তো এখন দেখছি, কারণ আমি পুরোটা সামনে দেখেছিলাম, কিন্তু অনেক আরও জান যে কখন কখন খেয়ে নিয়েছে খেয়াল করিনি। যাই হোক, অনেক অনেক খাবার দিয়ে সাজানো হয়েছে। ও হ্যাঁ, আমার বোনের তরফ থেকে আমার বোন এই খাবারগুলো তো গিফট করেইছে, তার পাশাপাশি হচ্ছে এই চেয়ার 2টো গিফট করেছে, সবুজটা হচ্ছে উজানের আর অরেঞ্জটা হচ্ছে অনিকের। আর চেয়ারের উপরে দেখো জুতোগুলো রাখা হয়েছে নতুন, এগুলো হচ্ছে আমার মায়ের তরফ থেকে দেওয়া হয়েছে আর কি। তো ওরা সবার কাছ থেকে মোটামুটি গিফট পেতেই আছে। তো জুতোগুলোও পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এদিকে আমরা কেকটা সাজাচ্ছিলাম, ছবি টবি তুলছিলাম, প্রথমে ওদেরকে বলছিলাম তোরা একটু দুষ্টুমি করিস না, একটুখানি বস, তারপরে তোদের আশীর্বাদ করা হবে, তোরা একটু কথা শোন। এই দেখো আম পাচকও রয়েছে, একটা বন্দুক জেলিও রয়েছে, যেটা ওরকম কি সুন্দর হয়, ললিপপ রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আমরা এদিকে এখন বললাম প্রথমে যে আগে তোরা কেকটা কেটে নে, শান্তি হ, তারপরে তোরা তোদের আশীর্বাদ করা হবে, কোনো অসুবিধা নেই, তোরা দুজন মিলে আগে কেকটা কাট। তো দুজনে 2টো ছুরি নিয়ে কিন্তু 12টা বেজে গেছে, আর ওরা দুজন কিন্তু ফোরটাকে নিভিয়ে দিল। আর এদিকে কিন্তু দুজনে কেক কাটছে। তো ওরা সবার জন্মদিন অ্যাটেন্ড করে, আর আজকে হচ্ছে ওদের জন্মদিন। তোমরা সবাই কিন্তু অনেক আরও জনকে অবশ্যই আশীর্বাদ করবে,
ওরা যেন ভালো থাকে। তো দেখো আমার অবস্থা তো খুবই খারাপ, মানে আমি এটা ওটা করতেই আছি, সারাক্ষণ বসেছিলাম। এদিকে আমার বোন হচ্ছে ছবি তুলছিল, বাবা দাঁড়িয়েছিল, মা দাঁড়িয়েছিল, দিদা নিচে বসেছিল। তো এই তো নিজেদের মধ্যে করে, মানে নিজেদের মধ্যেই আমরা মানে করেছি ছোট করেই। এই যে অনেক আর উজান কী হয়েছে, উজান প্রথমে অনেককে কেক খাইয়ে দিয়ে তারপরেও নিজে কেক খেয়েছে। ওরা দুজনকে হ্যাপি বার্থডে বলেছে। তারপর অনেককে বললাম যে অনেক তুই ভাইকে খাওয়া, ভাই তোকে খাইয়েছে, এবার তুই ভাইকে খাওয়া। ও আবার ওর ভাইকে কিন্তু খাইয়ে দিচ্ছিল। তো দেখো দেখতে দেখতে অনেক উজান কিন্তু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, ওদের আবার কিছুদিন পরেই আবার পরীক্ষা শুরু হয়ে যাবে, পুজোর আগেই। পড়াশুনো এই কদিন একটু বন্ধ রেখেছি, থাক, পরীক্ষা হয়ে গেছে। তারপরে লিখিয়েছিলাম, পড়িয়েছিলাম, কিন্তু তা এই মানে সপ্তাহখানেকও হয়নি, 3-4 দিন মতো হয়েছে। ওদের এখন একটু রেস্ট দিয়েছি, তারপরে আবার পড়াবো। আর এদিকে আমার বাবার সাথে দুষ্টুমি করছিল। এবার আমার বাবাকে একটুখানি করে কেক খাওয়াচ্ছিল, অনেক ফেলে দিয়েছে, কখন থেকে ডাকছিল যে আসো আসো করে। আমার বাবাকে একটু কেক খাইয়ে দিল। আর বাবা তো হাতের যন্ত্রণা, মানে তোমাদের সাথে অত কিছু তো এখন ভিডিওতে শেয়ার করি না। যাই হোক, ওই জন্য বাবা আর বেশিক্ষণ বসেনি, হাতটা তুলতেই পারছিল না, তাই জন্য ডেলি এখন ফিজিওথেরাপি করতে হয় আর কি। তো যাই হোক, অত ডিটেলস বাদ দাও। এখন অনিকা রুজানের জন্মদিনে ফোকাস করো। মায়ের দিকে একই রকম গ্লাসে কিন্তু জল দিয়ে দিয়েছে, আর ওদের কিন্তু এখন আশীর্বাদ করে দিচ্ছে একটু। মা করবে, দিদা করবে, বোন করবে, সবাই মিলে করা হবে। তো এই যে মা বলছিল তোমরা দুষ্টুমি করো, ভালো থাকো, সুস্থ থাকো, যেটা বলে আর কি। তো যাই হোক, এর পরের ব্লগটাও তোমরা দেখতে পাবে। আমরা যাই হোক ভেবেছিলাম যে নিজেদের মধ্যে একটু ভালো করে আনন্দ করব, ওরা অন্তত আনন্দ করবে। ওরাই রাত 12টার সময়তেই বেশি আনন্দটা করে নিয়েছে। যাই হোক, এই ভিডিওটা দেখছো, এটা আলাদা করে দিলাম। আর যেহেতু এটা 12টার সময়ের ব্লগ, মানে মিড নাইট সেলিব্রেশনের ব্লগ, তো এটা আলাদা করে দিলাম। আর সকাল দিয়ে যেটা হবে সেটা আবার অন্য ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এদিকে মা কিন্তু আশীর্বাদ করে দিচ্ছিল, এই যে প্রদীপের শিখাও দিয়ে দিল। আর ওদের কি কি গিফট পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে সবই দেখিয়ে দিলাম ভিডিওতে। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, অনেক আরও জানের জন্য তোমরা ভিডিওতে দেখলে না যে মা কত লুচি বানিয়েছিল, মানে গামলা। সেগুলোই আমরা ফটোর সময়, ভিডিওর সময় তুলতে পারিনি। পরে যখন আমাদের মনে হয়েছে ওদেরকে খেতে দিয়েছিল, ওরা যখন খাচ্ছিল তখন মানে দেওয়া হয়েছে, তো ভিডিও করা হয়নি। ঠিক আছে, দেখিয়েছি ভিডিও, এটাই অনেক। আর অনিকা রুজানকে মা আবার জুতো গিফট করেছে, ওদের চটিগুলো ছোট হয়ে গেছে বলে। আর ওরা খুবই পছন্দ করেছে ওদের জুতোগুলো। যাই হোক, ওই যে চেয়ারের উপর রেখে দিয়েছে দেখো নিজেদের জুতোগুলো। আর মায়ের দিকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর আমার দিদাও রয়েছে, এবার দিদা আশীর্বাদ করে দেবে, মা আশীর্বাদ করছে, হয়ে গেছে করা। আর এবারে পায়েস খাইয়ে দিল, তারপরে একটু করে জল খাইয়ে দিল। অনেকজন কিন্তু খেয়েও নিল। ওরা মানে জন্মদিন দেখতে দেখতে ওরা সব কিছু শিখে গেছে আর কি, মানে কত জন্মদিন দেখে ওরা। তো যাই হোক, এদিকে আমার দিদা আশীর্বাদ করছিল অনিকা রুজানকে। আর ওদিকে আমরাও একটুখানি, মা বললো যে তোরাও তাহলে এত রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে যা। আমি বললাম হ্যাঁ, আমিও সারাদিন ভাত খাইনি, আমি খেয়ে দিয়েই যাবো একেবারে, অনিকা রুজান আর আমি। আর উদিত বললো তুমি তাহলে আলু ভাজা তরকারি সব দিয়ে দাও, নিয়ে যাবো, গিয়ে উদিত গিয়ে বাড়িতে খাবে। তো যাই হোক, 12টার পরে যেহেতু সেলিব্রেশন অনেকটাই রাত হয়ে গেছে, আর আমরা যাই, কোনো অসুবিধা নেই, যেহেতু কাছাকাছি, ওই জন্য অসুবিধা হয় না। আর বাজার থেকে আস্তে আস্তেও আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। যাই হোক, এদিকে আমার দিদা হচ্ছে অনিকা রুজানকে কিন্তু আশীর্বাদ করে দিল। এবারে হচ্ছে দেখো আমরা কি কি বলছিলাম, সবাই মিলে আনন্দ করছিলাম। আর অনিকা রুজান ভালো হয়ে বসেছিল। এবার দিদা ওদেরকে গিফট দিচ্ছে। যাই হোক, ওদেরকে আশীর্বাদ করলে অনেককে টাকা দিচ্ছে, অনেক আমাকে দিয়ে দিচ্ছে, বলছে রাখো। এবার রুজান বলছে না, আমি তোমায় দেবো না। বলছি ঠিক আছে, তোর টাকা তুই নিয়ে রাখ, ছিঁড়ে গেলে তখন বলবি না। তারপরে মা বললো যে পায়েস খাইয়ে দাও, তাই জন্য দিদাদিকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর বাবা তো ওদিকে একটুখানি কেক খেয়ে আর ওদেরকে কেক খাইয়ে দিয়ে ওই ঘরে চলে গেছে, কারণ বাবা খাওয়া দাওয়া করে এবারে ওষুধ খেতে হবে অনেক কিছু, কিন্তু খায়নি এখনও, খাবে। অনিকা রুজান যখন খাবে তখন খাবে বলেই বসে আছে সবাই, কেউই খায়নি। আমার দিদাও কিন্তু ওষুধ খায়, বাবাও ওষুধ খায়, মাও ওষুধ খায়, সবাই কিন্তু আজকে একটু দেরি করছে। আমাদের বাপের বাড়িতে আমার আগে অনেক রাত করে খাওয়া হতো, কিন্তু এখন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, কারণ সবাইকে ওষুধ খেতে হয়। তো এদিকে দেখো অনিকা রুজানকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে, ওরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো এই দেখো অনিকা রুজান কিন্তু ডাল খাচ্ছে। আমি বলেছি ডালের জলটা আগে খেয়ে নাও, তারপরে কিন্তু ডাল দিয়ে ভাত মাখিয়ে খাবে।
বলছে ও দিদা আমি লেবু দিয়ে কিন্তু খাবো। আমি বলছি এই লেবুটা আমি চিপে দিই, বলছেন না, ওরা নিজেরা লেবু চিপে খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, তাই কিন্তু একটুখানি করে মাখিয়েছে আর ওদেরকে এখানেই খেতে দেওয়া হয়ে গেছে। আর বাবাও এখানে বসে পড়েছে আর আমিও খেয়ে নেবো। আর আমি বোন বাবা অনেকজন আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তারপরে উদিত বলল বাড়ি গিয়ে খাবে, আর মা আর দিদা পরে খাচ্ছে। তো যাই হোক, ওদের কাছ থেকে তুলে নিচ্ছিলাম। তো চলো খেয়ে দিয়ে ওই বাড়ি যাই, তারপর আবার কথা হবে। তো গাইস দেখো, আমরা তো ওখান থেকে চলে এসেছি খেয়ে দিয়ে। উদিত খায়নি, ও খেলো এসে। আর এখন কিন্তু অনেক আরোজনের ছবি, আমাদের ছবিগুলো সব মুছে দিল। এসিটা সবে চালানো হয়েছে। অনেক আরোজন দুষ্টুমি করছে প্রচণ্ড পরিমাণে। জন্মদিন বলে মারছি না, কিন্তু খুব জোরে মারবো ভাবছি। তোমরাই দেখো। আর এদিকে আমাদের ঘরের অবস্থাটা দেখো, এই যে টেবিলের সমস্ত জিনিস, এই যে টেবিলটা এখন পরিষ্কার হবে। তারপরে এই দেখো ওয়ার্ড্রবের উপরের খেলনা, এই যে ওয়ার্ড্রব। আর এদিকের অবস্থাটা দেখবে, এই দেখো, এগুলো এখন আমরা দুজন মিলে সব পরিষ্কার করব সারা রাত জেগে। রাত 2টো বাজে, অনেক আরোজনেরও কিন্তু ঘুম নেই, কী অবস্থা। আর এদিকে অনেক আরোজনের রান্না করব বলে পেঁয়াজ আদা রসুন এসে কিন্তু আমাদের অলরেডি পেস্ট করা হয়ে গেছে। আর এই ছাতা দুটো তো আমরা কিনেছি, তোমরা দেখিয়েছিলি যখন খোলা হচ্ছিল না, দেখানো হয়নি, দেখিয়ে দে। এইটা হচ্ছে আমার শাশুড়ি মা গিফট করাচ্ছে আমাদেরকে, যেহেতু আমরা যে ওদিকে একটু সরে যা, আমরা যেহেতু মানে 4 জনে বেরোই, আর গাড়িতে তো মানে 2টো ছাতা নেওয়া যায় না। আর উদিতেরও রেনকোটটা এই বাড়িরটাও নষ্ট হয়ে গেছে, আমাদের ওই বাড়িতেও একটা ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। কত বড় ছাতা দেখো, আর কি দারুণ কালার গাইস, খুব সুন্দর। অনেক ধর, মাথায় ধর, অনেক বড় ছাতা, তাই না? বিশাল বড়, বিশাল বড়। খুব সুন্দর ছাতাগুলো। তো এইটা হচ্ছে আমার শাশুড়ি মা গিফট করেছে। এটা এইটা আমি নিতাম। তুই তো নিলি না, এটা না, এইটা আমি নিতাম, তোর পছন্দ হয়নি। আমার আগে ওর পছন্দ হয়েছে, ও নিয়ে নিয়েছে। এইখানটা এই হাতলটা দেখো, কিন্তু হাতলটার না রং উঠে যাচ্ছে। লোহা তো, রং উঠে যাচ্ছে হাতলটা। লোহা আছে বলে এই জন্য। এটা প্রথমে দেখিয়েছিল, তুই নিবি না বলেছিস, তাই জন্য তুই অন্য জিনিস দেখ। এই সরে যা, সরে যা, লেগে যাবে, সরে যা। এই কাপড়টা সিল্কি, এই কাপড়টা একটু ম্যাট টাইপের, আর কিছু না। ওয়াও, আমার তো খুবই পছন্দ হয়েছে গাইস। এটা আমার দেখে পছন্দ হয়েছে, আমি কিনে নিয়েছি গাইস। হেভি লেগেছে, তাই না? হ্যান্ডেলটা একটু আলাদা, এই যে হ্যান্ডেলটা ধরা জায়গা আছে। ওয়াও, কি সুন্দর লাগছে। যখন যেটা মনে হবে তখন সেটা নিয়ে বেরোতে পারো। এটা একটু কম ইউজ করবো, আমি একটু তুলে দেবো। ঠিক আছে, চলো আমরা এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার শেয়ার করবো, কেমন? এখন টাটা। আর এদিকে এই যে খেলনাপত্র অনেক কিছু গুছাতে হবে, চলো দুজনে গুছিয়ে নিই।